সুনিধি হ্যাঁ, গায়ে হলুদ এসে গেছে। চল চল চল। কোথায় সব শাক ভাজা উলুতে গায়ে হলুদ এসে গেছে তো, তাড়াতাড়ি চল চল চল। এই শোন না, বলছি ওই বাড়ি থেকে কারা এসছে রে? আর হলুদ হলুদ কে এনেছে? দেখ কারা এসেছে। ওই তো তোর বাবা নিয়ে আসছেন তাদের। দেখ মা দেখ, হলুদ নিয়ে কে আসছে দেখ। ওমা তোমরা এসেও এগুলো নিয়ে যাও। দে টগর দে, তোমরা যাও। প্রিয়ম ব্যানার্জিকে তাহলে হলুদ নিয়ে এখানে আসতেই হলো, তাই তো? তো প্রিয়ম চিৎকার হলো একটা চিপ প্রোডাক্টের মডেলের, নাকি বিজনেস টাইকুন উত্তীয় বাসুর মেয়ের সুনিধি বাসুর? কখনো মন্দিরের সামনে ভিখারিদের দেখেছো? সবসময় বলে যায় ভগবানের নামে কিছু দিয়ে যাও, ভগবানের নামে কিছু দিয়ে যাও। অনেক পথচারী তাদের পাশ কাটিয়ে চলে যায়, আবার কেউ কেউ দিয়ে যায়। যারা দেয় তারা বোকা নয়, তারা দয়ালু, করুণা করে ওদের। আর এরকমই একজন ভিখারি আজ আমার সামনে দাঁড়িয়ে আছে। আর আমি তোমাকে করুণা করছি। এই ভদ্রভাবে কথা বলো। তুমি ছেলের বাড়ির তরফ থেকে হলুদ নিয়ে এসেছো। এসব সহবত জানে না কি? সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কার সাথে কে করে বেড়াচ্ছে কে জানে। মডেলিং এর নাম করে সব বিলেলাপনা করে বেড়াচ্ছে। ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন। আমার বোন কোনো মডেলিং এর নাম করে বেলেল্লাপনা করেনি, বরং আপনি বাড়ির বউয়ের অ্যাডভান্টেজ নিয়ে নিজের বাড়িতেই নিচে চুরি করেছেন। ছিলাম, এটা পাবলিক প্লেস, সিন ক্রিয়েট করো না। উনি কিন্তু ওই বাড়ির বউ। আমার বোনও তো তোমাদের বাড়ির বউ, তাকে তোমরা কোন জায়গায় নামিয়ে এনেছো? তাকে কোন অবস্থায় নামিয়ে এনেছো? ওকে কেউ নামায়নি, ও নিজেই এই পথ বেছে নিয়েছে। মডেলিং করছে, মডেলিং। বিস্কিট, শাড়ি, তেল, আটা, ময়দা এসবের মডেলিং করছে। যাও যাও, তোমাদের মতন মডেলদের না বুঝি না। ওকে বাড়ির গেটের দরজাটা দেখিয়ে দে। সিকিউরিটিকে বলো ওকে বাড়ির বাইরে বার করে দিতে। আজকের পরে যেন তোমার ছায়া আমাদের জীবনে একদম না আসে। ম্যাডাম 2 পয়সার মডেল, মুরদ নেই 2 পয়সার।
মরদ দাঁড়িয়ে আছে। চল। হলুদ মাখাবে না প্রিয়ম? সে পুণ্যের কাজটা না হয় আমিই করে দিই। যাব না, তুই তোর কাজ কর, তুই মডেলিং কর, ততক্ষণ আমি ওর সাথে বোঝাপড়া করে নিচ্ছি। চলি। হ্যালো, কি দিদি, তোমার বৌমা তো ড্যাং ড্যাং করে এখান থেকে চলে গেল। দামি বড় গাড়ি এলো, সেটা চলে তো বেরিয়ে গেল। কারা পাঠাচ্ছে দিদি গাড়ি? কত টাকাই বা দিচ্ছে? ওই লোকগুলোর সাথে তোমার বৌমার কি সম্পর্ক দিদি? ভদ্রভাবে কথা বলো। প্রিয়ম একটা মেয়ে, তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সম্পর্কে ভদ্রভাবে কথা বলো। আরশি, কি ভদ্রভাবে কথা বলবো দিদি? সিন ক্রিয়েট করে এখান থেকে চলে গেল। মান সম্মান কিচ্ছু রইলো না আমাদের। আমার কথা বিশ্বাস না হয় তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করো, আমি ফোনটা দিচ্ছি ওকে। আমার বোন কখনো খারাপ কাজ করতে পারে না, সেটা আপনি ভালো করে জানেন। আশা করি সেই বিশ্বাসটুকু ওর প্রতি আপনার আছে। ওর কাজ আছে তাই ও বেরিয়ে গেছে, বাকি কাজটা আমি করে দেব। আপনার বাড়িতে যে বউ হতে চলেছে তার গায়ে হলুদটা আমি মাখিয়ে দেব। বোনের অসম্পূর্ণ কাজটা আমি করে দিচ্ছি। নিন। আমি কোনো নাচিয়ের হাত থেকে হলুদ মাখবো না। তারপর তো তোমার বড় বেছে নেই বোধহয়, তাই না? সে তো মরেছে। না মা, এমন কথা বলতে নেই, বলতে নেই। কেন ড্যাড, কেন বলবো না? আমাকে বলতে দাও। এই চলো 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 চলো, এখান থেকে হাঁটো। তোমার হাত থেকে হলুদ আমি মাখবো না। ওমা সুনিধি, আমি তোমায় হলুদ মাখিয়ে দেব। সবাই শাক বাজাও, উলু দাও। এক মিনিট। কি? অনেক বড় কথা বলে দিয়েছো তুমি। কুসংস্কারের জন্য মন কমপ্লিকেটেড, ন্যারো মাইন্ডেড। উপরওয়ালা আছেন, আমিও বাজি ধরলাম সংকল্পের হাতের সিঁদুর তোমার স্মৃতি অবধি পৌঁছবে না। চ্যালেঞ্জ। সুনিধি, মন খারাপ করো না। আমি তো তোমায় হলুদ মাখিয়ে দিচ্ছি, আমি তো তোমার সব নিয়ম করব। বাজাও, শাক বাজাও, উলু দাও।
কোথায় যাচ্ছিস? কাজ আছে। আজকে তোর বিয়ে, কিসের কাজে দোহাই দিচ্ছিস? কোন কাজে দোহাই দিচ্ছিস? আমি তোকে দেখি আর অবাক হয়ে যাই যে তুই আমার ছেলে। চল আয়, দেখবি আয়। দেখ দেখ একবার চারিদিকে কত সুন্দর করে সাজানো হয়েছে, দেখেছিস? ঠিক এইরকমই একটা জায়গায় আজকে তোর বিয়ের ছাদনাতলা তৈরি হবে, আর সেখানে সুনিধি পান পাতা মুখে দিয়ে তোকে 7-7বার পাক দেবে। উলুধ্বনি হবে, শঙ্খ বাজবে, বাইরে সানায় সুর উঠবে, আর ঠিক তখনই তুই গাড়ি থেকে নামবি, বরের গাড়ি থেকে নামবি, আর বর এসেছে বলে চিৎকার হবে। ওদের বাড়ির লোক তোকে বরণ করবে, নিয়ে যাবে সপ্তপদীর জন্য, তারপরে হবে সিঁদুর দান। ব্যাস ব্যাস, তারপরে তুই বরাবরের মতো একটা অন্য মেয়ের হয়ে যাবি, আর তোর জীবন থেকে প্রিয়মের নামটা জীবনে হাসাহাসি করে, বলে কি রে তোর বউ নাকি মডেলিং করে। কেন এতে হাসাহাসি করার কি? হ্যাঁ করে, হাসাহাসি করে, মজা করে। কারণ কারণ আমি নিজেই জানতাম না যে প্রিয়ম মডেলিং করে। কারণ তুই কোনোদিন জানার প্রয়োজনই বোধ করিসনি। তোদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক দূরত্ব। তার জন্য আমি দায়ী নই মম। তার জন্য তুই দায়ী। না মম, তার জন্য আমি দায়ী নই। তুমি বারবার করে আমাকে কেন অ্যাকিউজ করছো? তুমি প্রিয়মকে গিয়ে বলো না। সংকল্প। হ্যাঁ মম, প্রিয়ম বলেছে না যে টাকা দিয়ে ও সম্পর্ক কিনতে চায় না। ঠিক আছে, কিনতে হবে না। প্লিজ বাবা, আমি তোকে রিকোয়েস্ট করছি, তুই ওকে একটা ফোন কর, একটা ফোন করে এইসব ঝামেলা তুই মিটিয়ে ফেল। শোন না, মেয়েটা বড় অভিমান করে বসে আছে রে, বড় কষ্ট পাচ্ছে, বড় যন্ত্রণা পাচ্ছে। যন্ত্রণা পাচ্ছে না মম, যন্ত্রণা পাচ্ছে না। কোথায় যন্ত্রণা পাচ্ছে? ও তো মডেলিং করছে। ও মডেলিং করছে, ও সাহায্যে। ও সেজেগুজে হয়তো একটা নতুন কোনো প্রোডাক্টের মডেলিং করবে, সেটা নিউজ পেপারে বেরোবে, বিজ্ঞাপনে বেরোবে, হয়তো কোনো রেডিও স্টেশনে সেটা নিয়ে প্রোগ্রাম চলবে। সেখানে আমার জায়গা কোথায় মা? আমার জায়গা নেই। তোর জায়গা আছে বাবা, তোর জায়গা আছে। একটা ফোন কল, একটা ফোন কল প্লিজ, একটা ফোন কল তোদের সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিতে পারে। আমি তোকে অনুরোধ করছি বাবা, হাত জোর করে অনুরোধ করছি। সন্ধেবেলায় বরের গাড়ি আসবে, আর সেখান থেকে কাউন্টডাউন শুরু, আর সুনিধি সিঁথিতে তুই সিঁদুরটা পরিয়ে দিবি। আর এর মাঝখানে তুই যদি প্রিয়মকে একবার ডাকিস, মেয়েটা চলে আসবে, সমস্ত অভিমান ভুলে মেয়েটা চলে আসবে। আর যদি তুই না ডাকিস, প্রিয়ম এ বাড়িতে আর ফিরবে না। চিরকালের মতো প্রিয়মের নামটা এ বাড়ি থেকে মুছে যাবে বাবা। Now the ball is in your court. তুই যদি প্রিয়মকে একবার ডাকিস, মেয়েটা চলে আসবে, সমস্ত অভিমান ভুলে মেয়েটা চলে আসবে। আর যদি তুই না ডাকিস, প্রিয়ম এ বাড়িতে আর ফিরবে না। চিরকালের মতো প্রিয়মের নামটা এ বাড়ি থেকে মুছে যাবে বাবা। তোমার তো টাকাটা ফেরত দেবার কথা সিঁদুর দানের আগে, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা ভেঙে দেব, আর তুমি এ বাড়ির বউ বহাল থাকবে। সরি মা, এই প্রস্তাব আমি নাকচ করি। আপনার ছেলের কাছে, আপনার পরিবারের কাছে নিজেকে সৎ প্রমাণ করার যে চেষ্টাটা, তার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম। যখন বুঝতে পারলাম
টাকাটা আমি হাতে পেয়ে যাব, হয়তো ফিরেও দিতে পারবো। তখন মনে হলো আমি কিসের জন্য দৌড়াচ্ছি, কার জন্য দৌড়াচ্ছি আমি? ওই মানুষটার জন্য। ওর কোনো যোগ্যতাই নেই আমার স্বামী হওয়ার। তোমার কোনো যোগ্যতা নেই। তার চেয়ে বরং ওই টাকাটা আমি তোমাকে গিফট দিয়ে যাব। আর হ্যাঁ, তোমাকে আমি চাইবো না। একটা দিন আসবে যেদিন তুমি আমাকে চাইবে। তুমি বিয়ের মণ্ডপ ছেড়ে আমার কাছে আসবে আর বলবে, আই এম সরি প্রিয়া। তুই যদি প্রিয়মকে একবার ডাকিস, মেয়েটা চলে আসবে, সমস্ত অভিমান ভুলে মেয়েটা চলে আসবে। আর যদি তুই না ডাকিস, প্রিয়ম এ বাড়িতে আর ফিরবে না। চিরকালের মতো প্রিয়মের নামটা এ বাড়ি থেকে মুছে যাবে বাবা। কি করব আমি এখন? আমি আমি এখন কি করব? তুমি তো ক্রমশ সম্পর্কটাকে ভাঙছো। ভেঙে গেছে। হ্যাঁ মা, সম্পর্কটা ভেঙে গেছে। তাই আর সময় নষ্ট করে লাভ নেই। মামুনি, তুমি এখানে চুপচাপ বসে আছো এখন? একটু পরেই তোমার ছেলে সাজতে বসবে, বউ আনতে যাবে। তুমি যাবে না সামনে? ভালো লাগছে না, একটু একা থাকতে দে। মুখ লুকোচ্ছ মামুনি? দোয়েল, তুই কিভাবে কথা বলছিস? আমি খারাপ কিছু বলতে চাইনি মামুনি। আমি বলতে চাইছি যে তুমি চাইলেই তো এই ব্যাপারটা থেমে যেতে পারে। এক নিমেষে পট পরিবর্তন হতে পারে। তুমি যদি একবার সামনে থেকে, মানে তুমি যদি একবার সংকল্পকে না বলো, তাহলে তো সংকল্প। ওদের স্বামী স্ত্রীর মধ্যে আমি কেন নাক গলাবো? কেন নাক গলাবো বল? কেন ওদের স্বামী স্ত্রীর মধ্যে আমি নাক গলাবো? যথেষ্ট ম্যাচিওরড ওরা, সমস্যাটা ওদের মধ্যে।
সবাই ধরেই নিয়েছে শালঙ্কারা ব্যানার্জির হার্ট নেই, সে শুধুই একজন বিজনেস ওম্যান, তার বাইরে তার আর কোনো পরিচয় নেই। কিন্তু দোয়েল, আমিও তো কারোর মা, কারোর শাশুড়ি মা। এই সংসারে আমারও তো কিছু কন্ট্রিবিউশন আছে, সে কথা সবাই ভুলে গেছে। প্রিয়মও সে কথা ভুলে গেল। না মামনি, প্রিয়ম ভুলিনি। ভুলে গেছে। প্রিয়ম কোথায় গেছে বল বল? মডেলিং করতে গেছে, কোথাও একটা গিয়ে কোনো নকল বউ সাজতে গেছে। নকল বউ সাজছে সিঁথিতে সিঁদুর দেবার জন্য, সিঁদুরের বিজ্ঞাপন করছে, মডেলিং করছে বাইরে গিয়ে। একবারটি বউ সেজে বাড়িতে এসে সংকল্পের সামনে দাঁড়াতে পারলো না, সংকল্পকে কাছে টেনে বলতে পারলো না তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। এত ইগো, এত ইগো, এই ইগো ইগো করে এই জেনারেশনটা গেল। আমি প্রিয়মকে ফোন করছি।